মালা ব্যানার্জির ছোট গল্প। আমার সব গল্পই একটু সত্য আছে, এবার সেটাকে আমি সাজিয়েছি। এই গল্পের নাম কমলা। জমিদার বাড়ির ছোট্ট মেয়ে, 12 বছরের, সুন্দর দেখতে ছোট মেয়ে, আদরও অসম্ভব বেশি। বিয়ে হলো আর এক জমিদার বাড়ির বড় নাতির সঙ্গে। দেখতে তো রাজপুত্রের মতো, 6 ফুট লম্বা, সাদা রং। 12 বছরের মেয়ের সঙ্গে 21 বছরের ছেলে। আগে তো বিয়ে হতো বাবায়, ও তখন বাবারাও সাবালক নয়, দাদুতে দাদু, ঠাকুর দাদায় বিয়ে হয়েছে। কমলা শ্বশুর বাড়ি এসেছে, এবার সবাই গয়নাগাটি দিচ্ছে। নাকে ফুটো নেই, কিন্তু হীরের নাকছাবি না পড়লে জমিদার বাড়ির ইজ্জত থাকে না। তখন সোনার অত কদর ছিল হীরে জহরত। এবার নাকে তো ফুটো নেই। একজন এসে সব খুশ শাশুড়ি, মার শাশুড়ি, দিদি শাশুড়ি ভর্তি একবারে বাড়ি, ননদরা একেবারে নাক ছাবিটা না দিয়ে নাক ফুটো করে নাক পরিয়েছে, নাক ঝরঝর করে জব্দ করছে। কাঁদছে 12 বছরের বাচ্চা, কিন্তু নাক ফুল খোলা হবে না। তোমার এদিক ওদিক মুখ করছে, ঝকঝক করছে নাক ছাবি। সে কিন্তু বড় হলো দেওর ননদের সঙ্গে, চরিত্র গঠন হলো দেওর ননদের সঙ্গে। পড়াশোনা করলো, বাড়িতে গুরুমা আসতো, গুরুমা এলো, ইংরেজি পড়তো, অঙ্ক করতে যাতো, কারণ হিসেব নিতে হবে তো, জমিদার বাড়ির নাচবো। তখন নয়, পরে। এইবার সে তো কাজ জানে না, আর যে বাড়িতে এসেছে সে তো অগাধ লোকজন, বৃহৎ পরিবার, জমজম করছে। সে তো আর এক জমিদার বাড়ি, একেবারে রমরমা অবস্থা। সেখানে তার একটি ননদ ছিল, সে ননদের নাম ছিল সুহাসিনী। সুহাসিনী বলল, তার বয়স ওই 12 কি 13। সে বলল, কি গো, সে ছিল পাকা বুড়ি, তোমার যে বিয়ে হলো তা তুমি রুটি বেলতে জানো? কমলা বলল, না তো। বলে, মা তুমি রুটি বেলতে জানো না, এদিকে তোমার বিয়ে হয়ে গেল। ঠিক আছে, একটা ছোট্ট লেচি নিয়ে বললো, বেলো তো। বেলতে বেলতে সেটা এত বেবড়ে খেউড়ে হয়ে গেল। তখন সুহাসিনী বলল, ছি ছি ছি, বিয়ে হলে কিন্তু এইসব জানতে হয়। এবার কমলা বলল, তুমি কি জানো? সে কি উত্তর দিল জানো? সে বলল, কি আমি তো বাড়ির মেয়ে, আর তুমি তো বাড়ির বউ, তোমাতে আর আমাতে সমান নই। বয়স দুজনের সমান, কিন্তু তোমাতে আমাতে সমান নই। মেয়েরা না জানলেও চলে, বউকে জানতেই হবে। এই হচ্ছে শুরু কমলার জীবনে। মেয়ে আর বউ, ওইটুকু বাচ্চা। এইটাই বলছি আর কি, এটা সব সত্য ঘটনা অবলম্বনে। আবার আরেকদিন বলবো আরেকটা গল্প।